এটাও কি ডিজাস্টার হলো নাকি? তো জিদ্দার একটা সিনেমা রিলিজ করেছে, এটার নাম হলো বুমেরাং, যেটা নিয়ে বিশাল হাইপ সিঙ্গেল স্ক্রিনে, কিন্তু মাল্টিপ্লেক্স এই সিনেমাটা কিন্তু বুক ঠুকরে পড়েছে। ইয়েস, আমার বাড়ি থেকে কিছু দূরে একটা মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানে আমি যখন তখন যেতে পারি। তার কারণ রয়েছে ভাই, কারণ তো রয়েছে, কারণ ওখানে আমার কাকা কাজ করে, ফ্রিতে আমি দেখতে পেয়ে যাই, যতবার ইচ্ছে ততবার চলে যাই, যখন মন চাই চলে যাই, চলো একটু মাল্টিপ্লেক্সে যাই যখন, মানে এটা কিন্তু আমি পারি, কেউ পারবে না এটা করতে। তাই জন্য একটা নিজের একটা একটা দমও রয়েছে ওখানে, একটা রেলাও রয়েছে একটা, যে আমি কে। ও আমি আসল কথায় আসি। তো বুমেরাং সিনেমা আমার 4 জনের সাথে দেখতে হয়েছে, জাস্ট 4 জন, আর কেউ ছিলই না। কেন এটা? অ্যাজ এ ফ্যান হিসেবে না আমার খুব খারাপ লাগে। যার সিনেমা বস আমি কতবার দেখেছি তার কোনো হিসেব নেই। কারণ জিদ্দার বস সিনেমাটা আপনারা তুলে দিন, ওই সিনেমার মধ্যে জিদ্দার যে স্ক্রিন প্রেজেন্স এবং যে ডায়লগ ডেলিভারি এবং যে অ্যাটিটিউড, সেটা কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। কিন্তু আমি আসল পয়েন্টে এখন এলাম না। জিদ্দার সিনেমা মাল্টিপ্লেক্সে কেন চলছে না, ওয়ার্ক করছে না, মাল্টিপ্লেক্সে দর্শক কেন দেখতে ইন্টারেস্টেড নয়, যে জিদ্দার সিনেমা মানে আমি দেখবো না, তাদের মেন্টালিটি এটা কেন? ফিল্মোগ্রাফি যদি আমরা ধরে নিই, এটা দেখার পর তাদের রিয়াকশন এটাই, জিদ্দার সিনেমা মানে ক্রিঞ্জ, ক্রিঞ্জ রোম্যান্স, ক্রিঞ্জ ড্রামা, ক্রিঞ্জ অ্যাকশন, ক্রিঞ্জ ডায়লগ এবং ওভার দ্য টপ অ্যাকশন কিছু থাকবে, এবং ইউনিকনেস কিছু থাকবে না, ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু থাকবে না, ইমোশন থাকবে না, কিছুই নেই জিদ্দার সিনেমা। তো যারা মাল্টিপ্লেক্স দর্শক তারা এটা মনে করছে যে না ভাই, এটা আমি আর দেখছি না, কোনোভাবেই দেখবো না, জিদ্দার সিনেমা মানে দেখবো না, ভালো লাগে না, একঘেয়ে সিনেমা হয়। তো তার জন্য এখানে দর্শক কেটে গিয়েছে জাস্ট। তাই বুমেরাং সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুবই ভালো আসছে, কিন্তু দর্শক বলছে না, কোথায় গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হব না, বাবা দেখবো না, পরে ওটিটিতে আসলে দেখে নেব। তো তাদের মেন্টালিটি এটাই। কিন্তু সিঙ্গেল স্ক্রিনের সিনেমাটা আপনারা বিশ্বাস করবেন না, সর্বত্র সোর্স হাউসফুল, কিন্তু এই সিনেমাটা কিন্তু একটা অন্য জনার সিনেমা, এটা কিন্তু একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, কিন্তু অবশ্যই তার সাথে মধ্যে কিন্তু একটা এআই এলিমেন্ট রয়েছে। তারপরেও সিঙ্গেল স্ক্রিনের সিনেমাটা কিন্তু দারুণ ওয়ার্ক করছে। আমি চাই সিনেমাটা কিন্তু দুটো জায়গায় দারুণ ওয়ার্ক করুক, কারণ জিদ্দার সিনেমা ওয়ার্ক করা খুব দরকার রয়েছে। কারণ এরকম একটা এক্সপেরিমেন্টাল একটা সিনেমা, যেটা বাংলায় দাঁড়িয়ে এর আগে কখনো হয়নি, সেটা জিদ্দা একটা প্রচেষ্টা করছে, সেটাকে লোকে অ্যাপ্রিসিয়েট করবে না? এটা যদি না চলে তাহলে জিদ্দা তাহলে কি আনবে? আমি সেটাই ভাবছি। তাহলে সেই একঘেয়ে সেই অ্যাকশন যেটা করবেটা কি? চাই যে এই সিনেমাটা প্লিজ মাল্টিপ্লেক্সের দর্শক যদি কেউ দেখে থাকেন, তবে বলবো যে যান একবার দেখে আসুন, আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবে না। আমি সিনেমাটা 2বার দেখেছি, আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে, এবং আই লাভ বুমেরাং। আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং আমার কোনো লজ্জাও নেই যে আমি জিদ্দার সিনেমাকে সাপোর্ট করছি। কারণ অনেক আমার বন্ধু রয়েছে তারা বলে, জিদ্দার সিনেমা কি দেখিস তুই? জিদ্দার সিনেমা কেউ দেখে নাকি? তুই ইন্ডিয়ান সিনেমাই দেখছিস কেন? দেখা বন্ধ করে দে। আমি বলি যে ভাই, মাটিতে পা যেন সবসময় আমাদের থাকে, মাটি থেকে আমাদের পা যেন কখনো আকাশে না চলে যায়। তো আমার পা সবসময় মাটিতেই রয়েছে, আর সারা জীবন থাকবে। আমি এরকম, আমি বাংলা সিনেমাকে সাপোর্ট করি, করবো জন্য। আই লাভ বেঙ্গল ফিল্ম। সো ইয়া, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস, বাই গাইস।